হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আজকেও চলে আসলাম একটা মর্নিং ডে নিয়ে। এটা আমার আজকের সকাল। আজকে সকাল সকালে কিন্তু বৃষ্টি হয়েছিল আর পরিবেশটা একদম ঠান্ডা শীতল আবহাওয়া ছিল। দেখতেই ভীষণ ভালো লাগছিল, ঠান্ডা ঠান্ডা পরিবেশ। গাছের পাতাগুলো কি সুন্দর লাগছে, তাই না? এখানে আর দাঁড়িয়ে থেকে লাভ নেই বাপু, চলো চলো যাই রান্নার কাজে। এই যে আজকে তোমাদের সাথে শেয়ার করব একটি নতুন রেসিপি। এটা কিন্তু আমার রেসিপি নয়, এটা আমি আজকে নতুন ট্রাই করব। চলো একসাথে ট্রাই করা যাক। তোমরা হয়তো দেখেই বুঝতে পেরেছো এই রেসিপিটা হচ্ছে পটলের। হ্যাঁ, আর পটলগুলো আমি কিভাবে কেটেছি তাও কিন্তু তোমাদের দেখিয়ে দিচ্ছি। যেহেতু আমি প্রথমবার ট্রাই করছি তাই দেখো আমার কিন্তু অনেকগুলো পটল মাঝখান থেকে কেটে গেছে, কারণ আমি একটু বেশি গাঢ় করে কেটে ফেলেছিলাম। তোমরা আবার সেই ভুলটা করো না যেন। যাই হোক, রান্না তো করতেই হবে, চলো শুরু করা যাক। প্রথমে এই পটলগুলো এভাবে কেটে নিতে হবে, তারপর ধুয়ে হলুদ এবং লবণ দিয়ে ভালোভাবে মাখিয়ে নিতে হবে। আর হ্যাঁ, এটা কিন্তু অনেক আলতোভাবে মাখাতে হবে, কারণ কাটা বেশি হয়ে গেছে তার জন্য ভেঙে যাচ্ছে। তাই তোমাদের বলছি এত গাঢ় করে কাটবেন না, আর মাখার সময় আলতোভাবে মাখবে। এবার এই পটলগুলো তেলে ভেজে নেব। আর হ্যাঁ, এখানে কিন্তু আরেকটি টিপস বলে দিই, ভাজার সময় কিন্তু এই পটলগুলো আরও নরম হয়ে যাবে। তাই খুব সাবধানে পটলগুলো উল্টিয়ে পাল্টিয়ে ভাজতে হবে। আমি যেহেতু আগেই ভুলটা করে ফেলেছিলাম তাই তোমাদের আগে থেকেই সাবধান করে দিচ্ছি, যেন তোমরা সেই ভুলটা না করো। যাই হোক, আমি অনেক সাবধানে পটলগুলো ভেজে তুলে রেখেছি। এবার দেখিয়ে দিচ্ছি হচ্ছে আমি এখানে কি কি মশলা ব্যবহার করেছিলাম। আর সবচেয়ে বড় কথা, তোমাদের তো বলাই হয়নি, এই রেসিপিটার মূল উপকরণ হচ্ছে চিড়া। হ্যাঁ, এই রেসিপিটা আমি চিড়া দিয়ে রান্না করব, তাই এই রেসিপিটার নাম হবে হচ্ছে পটল চিড়া। তোমরা তোমাদের মতো নাম দিতে পারো, আমি এটার নাম দিয়েছি পটল চিড়া। যাই হোক, এই যে চিড়াগুলো আমি ধুয়ে তারপরে তেলে ভেজে নিচ্ছি, এটাই হচ্ছে এই রেসিপির মূল আকর্ষণ। এই সম্পূর্ণ রেসিপিটা আমি চিড়া দিয়ে রান্না করব, আর সাথে থাকবে বিভিন্ন ধরনের মশলা। চিড়াগুলো আমি ভালো করে ভেজে নেব। অবশ্যই চিড়াগুলো কিন্তু আমি আগে ধুয়ে নিয়েছিলাম। চিড়াগুলো ভাজা হয়ে গেলে উঠিয়ে নিয়েছি। এরপর তেলে তেজপাতা আর জিরে ফোড়ন দিয়ে দিয়েছি। কিছুক্ষণ নাড়াচাড়া করে নেব, তারপরে কুচি করা পেঁয়াজ এর মধ্যে দিয়ে দেব। কুচি করা পেঁয়াজগুলো দেওয়ার পর একটু লালচে করে ভেজে নেব। পেঁয়াজ যত ভাজা হবে রান্না কিন্তু তত স্বাদ হবে। যাই হোক, পেঁয়াজগুলো ভাজার পর আমি মশলাগুলো দিয়ে দিব। ঝালটা তোমরা তোমাদের পছন্দ মতো দিও। আমি এখানে যদিও মরিচের গুঁড়া ব্যবহার করেছি, তাও সামান্য পরিমাণ। তোমরা যদি আরও লালচে রঙের রান্নাটা করতে চাও, একদম লাল টকটকে, তাহলে মরিচের গুঁড়োটা একটু বাড়িয়ে দিও। আমার রান্নাটা কিন্তু অতটাও লাল হয়নি, কারণ আমি মরিচের গুঁড়ো খুবই সামান্য ব্যবহার করেছি। আর আমার পুরো স্কিনটা একটু অন্যরকম কালার দেখা যাচ্ছে, কারণ বাহিরে বৃষ্টি আর প্রচণ্ড পরিমাণ বাতাস, যার কারণে আমি জ্বালানা খুলতে পারছি না। আর জ্বালানা খুললেই আমার চুলা নিভে যাচ্ছে, এর কারণে কালারটা অন্যরকম দেখাচ্ছে। যাই হোক, মশলাগুলোর মধ্যে আমি কয়েকটা কাঁচা লঙ্কা ফালি দিয়ে দিয়েছি। এরপর এগুলো আরেকটু ভালো করে কষিয়ে নেব। একটু কষানো হয়ে গেলে ভাজা চিড়াগুলো এর মধ্যে দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করে নেব, যাতে মশলাগুলোর সাথে চিড়াটা ভালোভাবে মিশে যায়। এরপর পরিমাণ মতো জল দিয়ে দেব ঝোলের জন্য। এইবার মেন উপকরণ পটল। পটলগুলো এর মধ্যে দিয়ে দেব, এবং খুবই সাবধানে, কারণ পটলগুলো একদম ভাজার পর নরম হয়ে আছে, তাই খুব সাবধানে পটলগুলো দিতে হবে। আর খুব সাবধানে পটলগুলো কিন্তু নাড়াচাড়াও করতে হবে, কারণ পটলগুলো এমনিতেই নরম, তার মধ্যে এখন আবার জলের মধ্যে গেছে, যার কারণে আরও নরম হয়ে যাবে। তোমরা খুব সাবধানে পটলগুলো নাড়াচাড়া করবে। আমি খুব সাবধানে এবং আলতোভাবে এই রান্নাটা করেছি। ঝোলটা একটু গাঢ় হয়ে আসলে গরম মশলা বাটা কিংবা গুঁড়ো যাই দাও না কেন দিয়ে, আর সামান্য পরিমাণ চিনি দিয়ে কিন্তু নামিয়ে নিতে হবে। এই দেখো আমার রান্না কিন্তু একদম রেডি। কি সুন্দর দেখাচ্ছে রান্নাটা, তাই না? আমার রান্না কিন্তু একদম কমপ্লিট, এখন শুধু খাবার পালাম। আমি এটা কিছুক্ষণ ঢেকে রাখবো এবং পরবর্তীতে ঢেলে নেব। যাই হোক, আমার রান্নাটা কিন্তু শেষ। এখন বলো এই রান্নাটা তোমাদের কেমন লাগলো? যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক আর কমেন্ট করে যেও।